হঠাৎই জোরে সোরে আলোচনায় উঠে এসেছেন বিএনপির নিখোঁজ নেতা এবং বিএনপির সাবেক সিলেট জেলা বিএনপির সভাপতি ইলিয়াস আলী। প্রায় 11 বছর হয়ে গেল, দেখতে দেখতে প্রায় 11 বছর ইলিয়াস আলীর কোনো খোঁজ মেলেনি এবং ইলিয়াস আলী সম্পর্কে বিএনপির পক্ষ থেকে অভিযোগ যে তাকে গুম করা হচ্ছে, তাকে গুম করে রাখা হয়েছে। এই অভিযোগের প্রেক্ষিতে হঠাৎ আলোচনায় চলে এসছেন আবারও ইলিয়াস আলী। এর পেছনের মূল কারণ হচ্ছে বিএনপির পক্ষ থেকে বিএনপির সিলেট জেলা কমিটি ঘোষণা করা হয়েছে এবং সেই কমিটি নিয়ে ইতিমধ্যে বেশ কিছু তাদের পদবঞ্চিত নেতাদের মধ্যে কিছু ক্ষোভ বিক্ষোভ এই ধরনের বিষয় ঘটছে এবং সিলেট জেলার দায়িত্বে থাকা আমির খসরু মাহমুদ চৌধুরী বিএনপির স্থায়ী কমিটির সদস্য, তিনি এর মধ্যে পদবঞ্চিত নেতাদের তাদের বক্তব্য শুনেছেন, তাদের কথাবার্তা শুনেছেন। সেই প্রেক্ষাপটে ওই সিলেট জেলার যে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে সেই কমিটিতে 1 নম্বর সদস্য হিসেবে নাম যেটি আছে সেটি হচ্ছে ইলিয়াস আলী। সিলেটের ওসমানীনগর এবং বিশ্বনাথ যে আসন, সেই আসনের সাবেক সংসদ সদস্য এবং সিলেটের ওই আসনের রাজনীতিতে বিএনপির বলা যায় যে একমাত্র কাণ্ডারি ইলিয়াস আলী। তিনি এই 11 বছর ধরে না থাকলেও বিএনপি এর মধ্যে যে দুবারই এর আগেও যে দুবার কমিটি ঘোষণা করা হয়েছে, এই দুবারই সেই কমিটিতে আপনার ইলিয়াস আলী 1 নম্বর সদস্য হিসেবে রাখা হয়েছে এবং সেই 1 নম্বর সদস্য হিসেবে রাখার পেছনে যে কারণটি জানা যায় বা যে কারণটি বিএনপির পক্ষ থেকে ধারণা করা হয় সেটা হলো যে ইলিয়াস আলী মূলত তাদের মধ্যে একটা ইমোশন, ওখানে স্থানীয় বিএনপি নেতাকর্মী সহ সিলেট জেলার সমস্ত নেতাকর্মীর মধ্যেই তার একটা ইমোশন রয়েছে। সেই ইমোশনটিকে ধরে রাখার জন্যই বিএনপি ইলিয়াস আলীর কোনো খোঁজ না থাকলেও তার নামটি সবসময় কমিটিতে 1 নম্বর সদস্য হিসেবে রাখছেন এবং এটি তার প্রতি দলের একরকম শ্রদ্ধা বা দলের নেতাকর্মীদের যে ভালোবাসা সেটার একটা প্রকাশ। এবং বিএনপি এর মধ্যে নানানভাবে, বিশেষ করে ইলিয়াস আলীর পরিবার নানানভাবে ইলিয়াস আলীর খোঁজে দেশে এবং বিদেশে এবং কূটনীতিকদের কাছে, বিশেষ করে ইলিয়াস আলীর মেয়ে, সে নানানভাবে ইমোশনালি তার বাবার খোঁজের জন্য নানানভাবে চেষ্টা করেছে এবং তারা এখনো চেষ্টা করে যাচ্ছে এবং তাদের সেই একই জায়গায় অভিযোগ। এর মধ্যে বেশ কয়েকবার বিভিন্ন কিছু